ডিয়ার গভর্নমেন্ট জব অ্যাসপারেন্টস, আমি রাকেশ আর আপনারা দেখছেন জিকে ম্যাগনেট ইউটিউব চ্যানেল। আবারও আমি চলে এসেছি আপনাদের একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। ওয়ান ডে ওয়ান স্টেট যে আমরা করছিলাম, তার অলরেডি আমরা 3টে স্টেট আমরা কমপ্লিট করেছি, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা এবং কর্ণাটক। আজ আমরা কমপ্লিট করব কেরালা। আজ আমরা কেরালার A to Z পরীক্ষায় আসার মতো যে গুরুত্বপূর্ণ স্ট্যাটিক জিকে, সেই স্ট্যাটিক জিকের স্টেট ওয়াইজ আমরা কমপ্লিট করছি। সেই কমপ্লিট করতে করতে আজ আমরা কেরালায় এসে পৌঁছেছি। আজ আমরা কেরালার A to Z স্ট্যাটিক জিকে আমরা দেখে নেব। তো চলুন ফার্স্ট স্টার্ট করা যাক। কেরালা ভারতের দক্ষিণ পশ্চিম কোণে অবস্থিত। আপনি দেখতে পাচ্ছেন এই যে দক্ষিণ পশ্চিম কোণ, এই যে এই জায়গাটায় অবস্থিত হচ্ছে কেরালা। তো কেরালা অবস্থিত, কেরালা সংস্কৃতি, ঐতিহ্যবাদ, সদ্ভাবনায় সমৃদ্ধ একটি রাজ্য। শেয়ার বাউন্ডারি উইথ কেরালা। কেরালার সাথে সীমানা ভাগ করে নিয়েছে কোন কোন স্টেট, সেটা আপনি এখানে দেখতেই পাচ্ছেন। ফার্স্ট হচ্ছে এখানে তামিলনাড়ু স্টেট আছে, তারপরে আছে এখানে ব্যাঙ্গালোর বা কর্ণাটক, ব্যাঙ্গালোরে, এবং পশ্চিমে আছে আরব সাগর। দুটো স্টেট ভাগ করে নিয়েছে কেরালার সাথে তাদের বাউন্ডারি। নেক্সট হচ্ছে কেরালার রাজধানী। কেরালার রাজধানী হচ্ছে, আপনি দেখতেই পাচ্ছেন, তিরুবনন্তপুরম। কেরালার রাজধানী তিরুবনন্তপুরম, একদম লাস্ট মাথায় এই যে জায়গাটা আছে এটা হচ্ছে তিরুবনন্তপুরম, কেরালার লাস্ট প্রান্ত। নেক্সট হচ্ছে গঠন দিবস বা ফরমেশন ডে। ফরমেশন ডে কবে? 1 নভেম্বর 1956। 1 নভেম্বর 1956-এ কেরালার প্রথম ফরমেশন হয়েছিল বা গঠন হয়েছিল। নেক্সট হচ্ছে আমরা আজকে দেখব ডিস্ট্রিক্টের সংখ্যা। কেরালায় যে ডিস্ট্রিক্ট আছে সেই ডিস্ট্রিক্টের সংখ্যা আপনি দেখতে পাচ্ছেন এখানে ডিস্ট্রিক্টের নামগুলো আছে। টোটাল ডিস্ট্রিক্টের সংখ্যা আমরা দেখব। টোটাল 14টা ডিস্ট্রিক্টস এই কেরালায় অবস্থিত। নেক্সট হচ্ছে লোকসভা এবং রাজ্যসভা। লোকসভার সংখ্যা এখানে আপনি দেখতে পাবেন 20টা সিট আছে লোকসভায়, এবং রাজ্যসভায় আছে 9টা সিট। এগুলো এসএসসির পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ, এবং প্রতি বছর এসএসসিতে এই পরীক্ষায় এই কোশ্চেনগুলো খুবই আসে। যে কোনো একটা স্টেটের নাম তুলে দিয়ে বলে যে এর রাজ্যসভার সংখ্যা কত, সেই জন্য এইগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে আমরা এই কেরালার কয়েকটা নিক নেম পাবো, সেই নিক নেম আমি এখানে দিয়ে দিয়েছি, আপনি দেখে নিতে পারেন। স্পাইস গার্ডেন অফ ইন্ডিয়া, স্পাইস গার্ডেন অফ ইন্ডিয়া। নেক্সট হচ্ছে গডস ওন কান্ট্রি, আর হচ্ছে ল্যান্ডস অফ ব্ল্যাক ওয়াটার্স। এই 3টে নামে কেরালাকে ডাকা হয়। নেক্সট হচ্ছে কেরালার আপনি চিফ জাস্টিস, যে প্রধান বিচারপতি, সেই প্রধান বিচারপতি হচ্ছে জাস্টিস আশিস জিতেন্দ্র দেশাই। আপনি দেখতে পাচ্ছেন জাস্টিস আশিস জিতেন্দ্র দেশাই, ইনি হচ্ছেন হাইকোর্ট, কেরালা হাইকোর্টের প্রধান বিচারপতি। নেক্সট হচ্ছে মুখ্যমন্ত্রী এবং গভর্নর, চিফ মিনিস্টার এবং গভর্নর। গভর্নর হচ্ছে আরিফ মোহাম্মদ খান, আপনি দেখতে পাচ্ছেন ইনি হচ্ছেন আরিফ মোহাম্মদ খান। চিফ মিনিস্টার বা সিএম হচ্ছে পিনারাই বিজয়ন, এই যে ইনি হচ্ছেন পিনারাই বিজয়ন, ইনি হচ্ছেন কেরালার চিফ মিনিস্টার। নেক্সট হচ্ছে আমরা এবার দেখব কেরালার রাষ্ট্রীয় গাছ, ফুল, পাখি এবং পশু। ফার্স্ট আমরা দেখব হাতি, এলিফ্যান্ট হচ্ছে এখানকার রাষ্ট্রীয় অ্যানিম্যাল। নেক্সট হচ্ছে বার্ডস, বার্ডস হচ্ছে গ্রেট হর্নবিল, গ্রেট হর্নবিল এটা হচ্ছে এখানকার বার্ডস। ফ্লাওয়ার, ফ্লাওয়ার হচ্ছে কানিকন্যা, এই যে কানিকন্যা এখানকার স্টেট ফ্লাওয়ার। আর নেক্সট হচ্ছে কোকোনাট, নারকেল, যেটা হচ্ছে এখানকার স্টেট ট্রি। ল্যাঙ্গুয়েজ, ভাষা, আপনি দেখতে পাচ্ছেন যে লাল, এই যে লালটা হচ্ছে কেরালার মানে সবচেয়ে বেশি এই ভাষায় কথা বলে কেরালার মানুষ, এবং সেটা হচ্ছে এখানকার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, সেটা হচ্ছে মালায়ালাম। মালায়ালাম ভাষায় কথা বলে 97.3% লোক মালায়ালাম ভাষায় কথা বলে। এছাড়াও আরও বিভিন্ন ভাষা আছে। নেক্সট হচ্ছে এবার মেজর ফেস্টিভ্যাল, আমরা প্রধান উৎসব দেখব। প্রধান উৎসবের মধ্যে এই যে দেখতে পাচ্ছেন আপনি এরকমভাবে সাজিয়েছে কত সুন্দর ফুল দিয়ে, সেটা হচ্ছে ওনাম উৎসব। ওনাম উৎসব এখানকার প্রধান ফেস্টিভ্যাল। নেক্সট হচ্ছে থাইয়াম উৎসব, এই যে আপনি দেখতে পাচ্ছেন থাইয়াম উৎসব, এটা এরকমভাবে সেজেছে একটা, আপনি দেখতে পাচ্ছেন ড্রেস পরেছে, এইটা হচ্ছে থাইয়াম উৎসবের একটা ড্রেস। এখানে আপনি ফেস্টিভ্যাল আরও দেখতে পাবেন, যেমন হচ্ছে এখানকার বিশু উৎসব, এই যে বিশু উৎসব, এই বিশু উৎসব এখানকার কেরালার গুরুত্বপূর্ণ উৎসব। নেক্সট হচ্ছে এখানে আপনি পাবেন সবরিমালা উৎসব, এখানে আপনি সবরিমালা উৎসব, এই যে সবরিমালা মন্দিরের সামনে এই উৎসবটা পালন করা হয় এই মন্দিরে। তো সবরিমালা ফেস্টিভ্যাল সেখানকার গুরুত্বপূর্ণ উৎসব। এবং নেক্সট হচ্ছে আপনি এখানে পাবেন বোট রেস, যেটা হয় সেটা হচ্ছে ভালম কালী, এই যে ভালম কালী, এই ভালম কালী উৎসব, সেটাতে হচ্ছে একটা বোট রেস হয়, আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভালম কালী উৎসব। নেক্সট হচ্ছে ত্রিশূরপুরম উৎসব, যে হাতি আছে সেই হাতির ওপরে সবাই বসে একটা উৎসব পালন করা হচ্ছে, এই যে হাতির ওপরে
তো সেটা হচ্ছে ত্রিশূরপুরম উৎসব। মেজর ডান্স বা প্রধান নৃত্য, কেরালার প্রধান নৃত্য আমরা দেখে নেব। ফার্স্ট হচ্ছে কথাকলি। কথাকলি এখানকার শাস্ত্রীয় সঙ্গীত বা ক্লাসিক ড্যান্স, সেটা হচ্ছে কথাকলি। নেক্সট হচ্ছে মোহিনী আট্টম। মোহিনী আট্টম এখানকার প্রধান নৃত্য। নেক্সট হচ্ছে আরেকটা আছে টম থুল্লাল, এখানকার আরেকটা প্রধান ডান্সের মধ্যে পড়ছে, এবং বিশেষ বিশেষ ডান্স যেগুলো সেটা হচ্ছে কৈকোত্তি কালী। আপনি দেখতে পাচ্ছেন কৈকোত্তি কালী, এই ডান্সটা হচ্ছে এখানকার আরেকটা ড্যান্স বা প্রধান নৃত্য। এছাড়াও আরও বিভিন্ন নৃত্যগুলো যেগুলো আছে, যেমন যেগুলো পরীক্ষায় আসে, চবিউ নাটকম নৃত্য। চবিউ নাটকম এটাও হচ্ছে এখানকার প্রধান নৃত্য। এবং আর হচ্ছে কোলকালি, এটা হচ্ছে আরেকটা এখানকার প্রধান নৃত্য। এবং তার সঙ্গে আছে কুটিয়াট্টম নৃত্য। কুটিয়াট্টম নৃত্য, কুটিয়াট্টম ড্যান্স, যেটা আপনি এরকমভাবে পারফরমেন্স করছে। আর হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন চক্কিয়ার কথ্যুর ড্যান্স, এটা এরকমভাবে পারফর্ম করছে। থাইয়াম নৃত্য, এই যে থাইয়াম ড্যান্সটা এরকমভাবে পারফর্ম করছে। টোটাল আমরা এই ড্যান্সগুলো পরীক্ষায় আসার মতো সেগুলো আমরা অলরেডি কমপ্লিট করে ফেললাম। নেক্সট হচ্ছে এখানকার গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শন। আপনি এটা দেখতেই পাচ্ছেন ওয়েস্টার্ন ঘাট। তো ওয়েস্টার্ন ঘাট যেটা শেয়ার করেছে অন্ধ্রপ্রদেশ এবং মহারাষ্ট্র এবং তামিলনাড়ুর মধ্যে, এইটার হচ্ছে ওয়ার্ল্ড একটা হেরিটেজ সাইট, যেটা কেরালারও একটা অংশ, এই যে কেরালার অংশ। নেক্সট হচ্ছে বেকাল ফোর্ট। বেকাল ফোর্ট যেটা পল্লকেরে আছে, যেটা বেকাল ফোর্ট, এই যে দেখতে পাচ্ছেন, এটা একটা কেরালার গুরুত্বপূর্ণ নিদর্শন বা ঐতিহাসিক নিদর্শন। নেক্সট হচ্ছে দারিয়া দৌলতাবাগ, এই যে শ্রীরঙ্গপত্তনমে আছে দারিয়া দৌলতাবাগ, এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শন। এবং কোচির ফোর্ট আছে, তার সঙ্গে আছে রক কাট কেভ বাদামি। বাদামির রক কাট গুহা আছে, রক কাট কেভ, যেটা রক কাট গুহা বাদামির, এটাও কেরালায় অবস্থিত। নেক্সট হচ্ছে আপনি এখানে দেখতে পাবেন পালাক্কাদ দুর্গ। এই যে দুর্গটা আপনি দেখতে পাচ্ছেন, একটা খুবই সৌন্দর্যপূর্ণ পালাক্কাদ দুর্গ। আর হচ্ছে প্রধান খনিজ, কেরালার প্রধান খনিজ হচ্ছে আপনি এখানে দেখতে পাবেন, ফার্স্ট হচ্ছে এখানে বক্সাইট, 1 নম্বরে আছে বক্সাইট। নেক্সট হচ্ছে সোনা, লোহা, ইউরেনিয়াম, থোরিয়াম এবং চুনাপাথর। এগুলো হচ্ছে এখানকার প্রধান খনিজ বা মিনারেলস। নেক্সট হচ্ছে প্রধান ক্রপস। প্রধান ক্রপস হচ্ছে আপনি প্রধান ফসল আপনি দেখতে পাবেন, 1 হচ্ছে নারিকেল, 2 হচ্ছে তুলা, 3 হচ্ছে রবার, 4 হচ্ছে চা এবং কফি, এখানে হচ্ছে তারপরে আপনি এটা পাবেন আখ। এগুলো হচ্ছে এখানকার প্রধান ফসল, যেটা কেরালার মেজর ক্রপস। নেক্সট হচ্ছে ইম্পর্টেন্ট রিভার। ইম্পর্টেন্ট রিভার আপনি এখানে দেখতে পাচ্ছেন, এই যে কেরালার ম্যাপ, কেরালার ম্যাপে ইম্পর্টেন্ট রিভার কয়েকটা আছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে রাজ্যের বৃহত্তম হ্রদ। রাজ্য, এই যে কেরালা স্টেটের বৃহত্তম হ্রদ হচ্ছে, এটা কি হ্রদ, সেটা হচ্ছে ভেম্বানান্দ। আপনি এই যে লেকটা আপনি দেখতে পাচ্ছেন, এই লেকটা, এটা হচ্ছে ভেম্বানান্দ লেক, যেটা কেরালার গুরুত্বপূর্ণ হ্রদ। এছাড়াও আছে পেরিয়ার এবং পাম্বা। এই যে পেরিয়ার লেক এবং পাম্বা, এই দুটো এখানকার গুরুত্বপূর্ণ লেক। নেক্সট হচ্ছে হ্রদ ভেম্বানান্দ লেক, এখানে আপনি দেখতেই পাচ্ছেন, যেটার একটা রামসর সাইট, এটা কেরালার গুরুত্বপূর্ণ। এবং নেক্সট হচ্ছে শাস্থমকোট্টা লেক, এই যে আপনি দেখতে পাচ্ছেন শাস্থমকোট্টা লেক, যেটা একটা রামসর সাইট, কেরালার গুরুত্বপূর্ণ। এবং অষ্টমুদি লেক, এই 3টে লেক এখানকার গুরুত্বপূর্ণ হ্রদের মধ্যে পড়ছে। এবারে আমরা দেখব গুরুত্বপূর্ণ পর্বত শ্রেণী বা মাউন্ট রেঞ্জ। এটা হচ্ছে আনামুদি। এই যে আনামুদি, এই পাহাড়টা, এটা হচ্ছে এখানকার গুরুত্বপূর্ণ পর্বত শ্রেণী বা মাউন্টেন রেঞ্জ কেরালার। নেক্সট হচ্ছে ন্যাশনাল পার্ক বা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, আমরা এবার দেখব। ন্যাশনাল পার্ক এবং ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, এটা কেরালার ম্যাপ, সেই কেরালার ম্যাপে আপনি দেখতে পাচ্ছেন। ফার্স্ট হচ্ছে পেরিয়ার। পেরিয়ার হচ্ছে একটা টাইগার রিজার্ভ এবং এটা একটা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। নেক্সট হচ্ছে নেইয়ার। নেইয়ার, এটাও একটা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। আরম্বিকুলাম, যেটা হচ্ছে একটা টাইগার রিজার্ভ। নেক্সট হচ্ছে ইদ্দুকি, এই যে আপনি দেখতে পাচ্ছেন ইদ্দুকি, পেপারা, চিমনি, চিন্নার, এগুলো কুরিঞ্জিমালা, এগুলো হচ্ছে এখানকার খুবই গুরুত্বপূর্ণ, এই যে এগুলো আপনি দেখতে পাচ্ছেন ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। এবং ন্যাশনাল পার্ক, এবার আমরা আসছি। ন্যাশনাল পার্ক হচ্ছে এখানকার গুরুত্বপূর্ণ, ফার্স্ট হচ্ছে ইরাভিকুলাম জাতীয় উদ্যান, এই যে আপনি দেখতে পাচ্ছেন ইরাভিকুলাম জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক, যেটা মান্নারে অবস্থিত। নেক্সট হচ্ছে সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক, যেটা কেরালাতে অবস্থিত সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক।
নেক্সট হচ্ছে পেরিয়ার জাতীয় উদ্যান, এই যে আপনি দেখতে পাচ্ছেন পেরিয়ার টাইগার রিজার্ভ বা জাতীয় উদ্যান এবং টাইগার রিজার্ভ। নেক্সট হচ্ছে মাটিগন সোলা জাতীয় উদ্যান, এটা আপনি দেখতে পাচ্ছেন যেটা কেরালায় অবস্থিত। নেক্সট হচ্ছে আনামুদি সোলা ন্যাশনাল পার্ক, এই যে দেখতে পাচ্ছেন আনামুদি সোলা ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান। আর হচ্ছে আরেকটাও গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে আম্মাদুম সোলা জাতীয় উদ্যান। নেক্সট হচ্ছে জিআই ট্যাগ, এখানকার গুরুত্বপূর্ণ কয়েকটা জিআই ট্যাগ আছে যেগুলো আপনি এখানে দেখতে পাবেন, যেমন হচ্ছে আপনি এখানে দেখতে পাচ্ছেন আত্তাপাদ্দি আত্তুকম্বু আভারা, এটা হচ্ছে একটা বিনস বা মটরশুঁটি। থুবহারা যেটা হচ্ছে একটা লাল ছোলা। কাঁঠালুর ভাট্টবাদ হেট্টুলুথি, এটা একটা রসুন গার্লিক। এগুলো হচ্ছে এখানকার গুরুত্বপূর্ণ জিআই ট্যাগ। নেক্সট হচ্ছে এখানকার গুরুত্বপূর্ণ এয়ারপোর্ট বা বিমানবন্দর। ফার্স্ট হচ্ছে কি কান্নুর জাতীয় আন্তর্জাতিক বিমানবন্দর, এই যে দেখতে পাচ্ছেন কান্নুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টস, এটা হচ্ছে এখানকার গুরুত্বপূর্ণ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টস। নেক্সট হচ্ছে কোচিন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টস, কোচিন যে আন্তর্জাতিক বিমানবন্দর। নেক্সট হচ্ছে তিরুবনন্তপুরম আন্তর্জাতিক বিমানবন্দর, তিরুবনন্তপুরম ইন্টারন্যাশনাল এয়ারপোর্টস। এবং আরেকটা আছে কি কালিকট আন্তর্জাতিক বিমানবন্দর, যেটার নাম হচ্ছে কোঝিকোড আন্তর্জাতিক বিমানবন্দর বা করিপুর বিমানবন্দর নামেও পরিচিত। তো এগুলোই ছিল কেরালা সম্পর্কে ইম্পর্টেন্ট তথ্য। যদি আপনার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই রকম আরও ইনফরমেশান বাংলায় জানার জন্য। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।